চৌধুরী, বাংলা সাহিত্যের ভূতপূর্ব অধ্যাপক, বর্তমানে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, অধ্যাপক সদাগরি অফিসের কিরানি হতে পারবে, ধরুন না ডাক্তার, ইঞ্জিনিয়ার, মোট কথা বাঙালি ভদ্র সন্তান। এই আমার আপনার মতো। এই নাটকে আমরা সেটটাকে, ডিজাইনটাকে একটু ভালোভাবে করার চেষ্টা করেছি, যাতে দর্শকরা একটা বাদল সরকারের 300 শতাব্দী যারা পড়েছেন তারা জানেন যে এখানে প্রত্যেকটি চরিত্রই মোটামুটি ধ্বংস এবং এই যে বোমার একটা এফেক্ট তার মধ্যে দিয়ে যাওয়া, এই জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে বোমার এফেক্টটা কেমন হয় মানুষের জীবনে, বা যারা বাস্তবে এটাকে ফেস করেছে তারা সেই সময়ে কী ধরনের পরিস্থিতিতে পড়েছে সেই জিনিসটাকে রেপ্লিকেট করার চেষ্টা করেছি আমাদের ডিজাইনের মধ্যে দিয়ে। এবং তাছাড়া অভিনেতাদের খাটনি রয়েছে, তারা এতদিন ধরে অভিনয়টাকে তুলেছে, তো আশা করি দর্শকদের আমরা ভালো কিছু দেখাতে পারবো, উপহার দিতে পারবো। বার্তা, এই নাটকটি প্রধানত যুদ্ধবিরতি একটি নাটক। তো এই নাটকটির মধ্যে দিয়ে মানুষকে বার্তা দেওয়া যায় যে যুদ্ধবিরতি মানে আমাদেরকে যুদ্ধ থামাতে হবে, যুদ্ধ আমাদেরকে বন্ধ করতে হবে, যুদ্ধের পরিণতি কখনোই ভালো হয় না, এই নাটকটি তা শেখায়। আমার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে মিসেস ইথারলি। এই ক্যারেক্টারটি হচ্ছে যুদ্ধে যে লিড পাইলট ছিল ক্লড ইথারলি, তার স্ত্রী, এবং যুদ্ধের পরে সে সেই ধ্বংস, সেই যে বিভস্ততা, সেটা দেখার পর তার যে অবস্থাটা হয়েছিল সেটার মানে সেটার যে আফটার এফেক্টটা সেটা পড়ে তার সংসার জীবনে। তার ফলে আমার সংসার জীবনটা সম্পূর্ণ ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়, এবং সেই রাতের পর রাত একা একা সামলাতে সামলাতে আমি একটা সময় আর তাকে ধরে রাখতে পারি না, হাতের বাইরে চলে যায়, যার ফলে আমাদের ডিভোর্স হয়ে যায়। এবং তারপরে সমাজের লোক আমার দিকে আঙুল তুলেছিল, কারণ তিনি আমেরিকার তখন একজন হিরো, যে হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করেছে। তো তখন সবাই আমাকে আর কি দোষী দিয়েছিল। আমরা এই নাটকটি বারবার এই কারণে করি, কারণ যুদ্ধবিরোধিতার প্রসঙ্গ কোনোদিনই সমাজ থেকে আলাদা হবে না। সমাজের মধ্যে সবসময় যুদ্ধবিরোধিতার যে মেসেজ, যুদ্ধবিরোধিতার প্রসঙ্গ সবসময় চালিয়ে যেতে হবে, এবং পাশাপাশি সমকালীন পরিস্থিতিতে আর কি যুদ্ধ, লড়াই ইত্যাদি এর পরিভাষা কেমন হওয়া উচিত অনেকে অনেকভাবে করছে, কিন্তু কিভাবে পরিভাষা হওয়া উচিত সেটি বাদল সরকার এই নাটকের মাধ্যমে বহুদিন আগে আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। তো সেই শিক্ষা যাতে সবার মধ্যে যায় সেইটাই আমাদের এই নাটকের মূল উদ্দেশ্য। আমি এই নাটকের চরিত্র হিসাবে রয়েছি, সাধারণ চরিত্রে অভিনয় করছি একজন বিজ্ঞানী, যেখানে আমি আমার যে বন্ধু সে সেখানে যুক্তি খুঁজছে যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমটা পড়েছিল সেটা কি আজকের দিনও তার যে এফেক্ট সেটা কি রয়েছে, আজকেও কি সেটা প্রাসঙ্গিক যেভাবে বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে এখন, ইউক্রেন রাশিয়া হোক বা ইসরায়েল প্যালেস্টাইন হোক, যদি সেভাবে ধরি সেটাকে আজও কি যুক্তপূর্ণ? যদি একটা পারমাণবিক বোমা পড়ে শুধু কি সেই দেশটার ক্ষতি? একটা মানব সভ্যতা, একটা মানব জাতি, যারা যে বাচ্চা যারা আজও জন্মাচ্ছে তারা এখনও সেই এফেক্ট নিয়ে জন্মাচ্ছে। যুদ্ধবিরোধী নাটক হিসাবে এটাকে আমরা দেখি এবং এখনও মনে করি এই নাটকের প্রাসঙ্গিকতা আজও আছে, বর্তমান যুগে সবসময় থাকবে এই নাটকের প্রাসঙ্গিকতা। এবং আমরা বিশ্বাস করি যুদ্ধ কখনো কোনো কিছুর সমাধান নয়। মানুষ এখনও তার যে দায়বদ্ধতা রয়েছে একটা সমাজের প্রতি মানুষের, সেইটাকেই আমরা বিশ্বাস করি। যুদ্ধ কখনো কোনো কিছুর সমাধান নয়, যুদ্ধ মানেই সম্পূর্ণ সর্বগ্রাসী একটা ধ্বংস, তার বিরুদ্ধে এই নাটক। এই নাটকে আমি ডক্টর আরাতা ওসাদার ভূমিকায় অভিনয় করছি। তো ডক্টর আরাতা ওসাদা ছিলেন জাপানে হিরোশিমা ইউনিভার্সিটির এক্স প্রেসিডেন্ট, এবং তিনি একটি বই লিখেছিলেন সেই সময় আণবিক বোমার বিস্ফোরণের পর, চিলড্রেন্স অফ হিরোশিমা বলে। তো সেই বইটিকে বলা হয় যে পৃথিবীর প্রথম বই, যেটা হয়তো বাচ্চাদের দ্বারা লেখা কিন্তু বাচ্চাদের পড়ার জন্য নয়, কারণ সেই বইটি ছিল তাদের সেই বিস্ফোরণের পর তাদের অভিজ্ঞতা নিয়ে। তো আমি সেই চরিত্রে অভিনয় করছি, এবং তার সাথে সাথে মানে ওনার রচনাতে যে সমস্ত চরিত্রগুলো ছিল তাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই নাটকের মাধ্যমে। এবং আমরা সবাই জানি 300 শতাব্দী নাটকটি বাদল সরকারের একটি যুদ্ধবিরোধী নাটক, এবং আজকের দিনে এই নাটকটা আমার মনে হয় অত্যন্তভাবে প্রাসঙ্গিক, যেখানে সমগ্র পৃথিবী কোনো না কোনোভাবে যুদ্ধ এবং হিংসায় বিভক্ত হচ্ছে।
সেইখানে আমার মনে হয় নাটক অত্যন্ত প্রাসঙ্গিকতা রাখে। আশা করছি দর্শকদের হয়তো এই নাটক খুব ভালো লাগবে না, কারণ এই নাটক ভালো লাগার নয়। যে সময় দেখানো হবে, যে প্রশ্নগুলো তোলা হবে, সেগুলো হয়তো খুব ভালো লাগার নয়, কিন্তু হয়তো দর্শকরা এলে তাদের মনে হবে যে তাদের যেটুকু সময় তারা এখানে দেবেন, সেই সময়তে তারা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হয়তো তাদের সম্ভাব্য উত্তর তারা পেয়ে এখান থেকে যেতে পারবেন। এটুকুই আমাদের চেষ্টা। এবং যদি একজন দর্শকেরও আজকে তাদের মনে হয় যে 1.5-2 ঘন্টা তারা দিচ্ছেন এখানে, সেটা তাদের মনে হয়েছে যে হ্যাঁ এই সময়টা এখানে দেওয়া যায়, তাহলে আমাদের পরিশ্রম সার্থক আমরা মনে করবো। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ। আরে বলুন মেজর ফেডেরি রেজাল্টস